রাউন্ডিং অফ। আমাদেরকে অনেক সময় একটা নম্বর দেওয়া থাকে অ্যান্ড নম্বরটা রাউন্ড অফ করতে বলে। যেমন আমরা দেখতে পারি এই নম্বরটা 88.729। এখন আমাদেরকে জানতে হবে যে অ্যাকচুয়ালি কোন পজিশনটাকে কি বলে। আমি যদি ডেসিমেলের বাম সাইডে আসি বা দশমিকের বামে আসি, তাহলে প্রথম যেই নম্বরটা পড়ে এটাকে বলে হলো ইউনিটস বা বাংলা এটাকে বলে একক। পরের যেটা এটাকে ইংলিশে বলে হলো টেন্স, বাংলাকে যেটা বলে দশক। এর পরেগুলো আমরা জানি সেমভাবে আগাতে থাকে। ডেসিমেলের ডান দিকে বা দশমিকের ডান দিকে যে প্রথম নম্বরটা পড়ে এটিকে বলে হলো টেন্থ, পরটিকে বলে হলো 100, এরপরে 1000, এভাবে আস্তে আস্তে আগাতে থাকে। সো আমাদের মেইন যে ডিফারেন্সটা, আমরা যখন ডেসিমেলের বামে আসি আমাদের জিনিসটার পর একটা এস থাকে, আর আমরা যখন ডেসিমেলের ডানে যাই তখন একটা টিএইচ ইউজ করা হয়। আরেকটা ডিফারেন্স হলো ডেসিমেলের বামে ইউনিট থেকে শুরু হয়, কিন্তু ডেসিমেলের ডানে টেন্থ থেকে শুরু হয়। তো জিনিসটা মনে রাখলে আমরা পজিশনিংগুলো জেনে যেতে পারবো। এবার আসা যাক, আমাকে যদি রাউন্ড অফ করতে বলে, ফর এক্সাম্পল আমাকে যদি বলে যে এই নম্বরটাকে আমাকে নিয়ারেস্ট 100th রাউন্ড অফ করতে হবে, 100 মানে 2, তার মানে এই পর্যন্ত 9টা চলে যাবে। এখন আমাদের কোয়েশ্চেন হলো 9 যে চলে গেল, এই 2তে কোনো চেঞ্জ আসবে কি আসবে না। তো আমরা অনেকেই জানি যে 0 থেকে 4 মানে যেই নাম্বার থেকে বাদ পড়ছে ওই নাম্বারটা যদি 0 থেকে 4 হয় তাহলে এই নাম্বারে কোনো চেঞ্জ আসে না, কিন্তু 5 থেকে যদি 9 হয় তাহলে এই নাম্বারটি 1 বেড়ে যায়, মানে +1 হয়ে যায়। তার মানে আমরা যদি এখন এই নাম্বারটাকে 100th পজিশনে রাউন্ড অফ করি, মানে 9 চলে যাবে, তাহলে যদি দাঁড়ায় সেটা হলো 88.72 না, এখানে একটা 1 অ্যাড হবে, তার কারণ হলো 9, তার হবে হলো 73। এবার যদি আমাকে বলে নিয়ারেস্ট 10th রাউন্ড অফ করো, মানে 2টাও চলে যাবে, তাহলে কি হবে? এখানে 2 হলো 0 থেকে 4 এর মধ্যে পড়ে, তার মানে এখানে কোনো কিছু যোগ বা বিয়োগ হচ্ছে না, তার মানে এখানে হবে 88.7। এবার আসা যাক ডেসিমেলের বাম সাইডে বা দশমিকের বাম সাইডে। আমাদেরকে এগুলোকে ইউনিট টেন্স তো বলে, এগুলোকে আরও একভাবে প্রকাশ করে। অনেক সময় বলে যে ফার্স্ট সিগনিফিক্যান্ট প্লেস। ফার্স্ট সিগনিফিক্যান্ট প্লেস বলতে আমাদের বাম সাইডের যে প্রথম নম্বরটা আছে বা প্রথম ডিজিটটা আছে সেটাকে বোঝায়। সেকেন্ড সিগনিফিক্যান্ট প্লেস বলতে দ্বিতীয় যে ডিজিটটা আছে সেটাকে বোঝায়। এবং যদি বলে যে ফার্স্ট সিগনিফিক্যান্ট প্লেসে এটাকে রাউন্ড অফ করতে হবে, তার মানে এটা বাদে বাকিগুলো চলে যাবে বা বাকিগুলো 0 হয়ে যাবে। সেক্ষেত্রে 8-এর পরে এখানে 8 আছে, মানে 5 থেকে 9-এর মধ্যে পড়ে, সেক্ষেত্রে এখানে 8 না হয়ে 9 হবে, অ্যান্ড এই 8টা অফকোর্স 0 হয়ে যাবে। তার মানে 88.729কে যদি আমি ফার্স্ট সিগনিফিক্যান্ট প্লেসে রাউন্ড অফ করি তাহলে সংখ্যাটি দাঁড়ায় হলো 90।